হেরেছে হেরেছে কে হেরেছে? মমতা বুবু হেরেছে। হেরেছে হেরেছে মমতা খালা হেরেছে। হেরেছে হেরেছে মমতা ব্যানার্জি হেরেছে। হেরেছে হেরেছে অভিষেকের পিছে হেরেছে। কার কাছে হেরেছে? শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে। हार गया, हार गया, बीजेपी जीत गया, बीजेपी जीत गया, सारे बंगाल गिरुआ हो गया। 7 मई और दिन शेष, ममता बनर्जी मियाद शेष, एक्सपायरी हो गया। अभी नया जो सरकार बनाने जाएगा उसको आमंत्रण जनाएगा और ममता बनर्जी को जनगण बां हाथ बां पांव में लात मारा और राज्यपाल जी उसको डान पांव में इतना लात मारेगा जो उसका खटिया खड़ा हो जाएगा। মরবো মরবো ফলকৌশলে করে মরবো। তাই মমতা ব্যানার্জি এবারে পায়ে ব্যান্ডেজ করতে পারেনি, ডান পায়ে ব্যান্ডেজ করতে পারেনি, হাতে ব্যান্ডেজ করতে পারেনি, তবে মগজে ব্যান্ডেজ হয়ে গেছে। সেই উনার মগজে ব্যান্ডেজ হয়ে গেছে। তা নাহলে বলে বাংলায় 294টা সিট, আমি 300টা পেয়ে যাব। এটা মগজের নাটবল্টু ঢিলা হয়ে গেছে। তাই আজকে নির্লজ্জ বেহা, তাই কুর্সি ফেভিকলের আঠার মতো জুড়ে আছে। তাই রাজ্যপালের লাত খাবে, তারপরে বিদায় নেবে। আমাদের কয়মের কাছে, মুসলমান কয়মের কাছে রুজিনা রহমান, আলী আফজল চাঁদ, শফিকুর রহমান, রেবেকা মোল্লা, কাজী মাসুম আক্তার, এরা হয়ে কাসেম আলী, এরা হয়ে গেছিল মুসলমান সমাজের কাছে বাধ্য। আমাকে নামাজ পড়তে গিয়ে আমাকে বাধার সৃষ্টি করতে হয়েছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা মুসলমান কমিউনিটির লোক, আমরা বিজেপি করব, এটা ঠিক কিরকম জিনিস হয়েছিল জানেন তো? লেডিস কম্পার্টমেন্টে পুরুষ উঠে যাওয়া মতো। রুজিনা রহমানকে কুণাল ঘোষ সে একটা নয়, দুটো নয়, 4টে কেসের আসামি করলো। অনেকেই আমাকে বলেছেন সেই আইনজীবী কোথায় গেল আলী আফজাল চাঁদ, যিনি সত্যি কথা বলতে এইখানে দাঁড়িয়ে একা চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেছেন। তখন তৃণমূল কংগ্রেসের লোকেরা কত এসে উনাকে দেখেছেন, যাচ্ছে তাই কথা বলেছেন, পুলিশ উনাকে তাড়িয়ে দিয়েছেন, কত কিছু সহ্য করেছেন। এমনকি তার বাড়ি ঘেরাও থেকে শুরু করে, মামলা থেকে শুরু করে, রেপ কেস থেকে শুরু করে কি খায়নি আলী আফজাল চাঁদ। তখন কিন্তু সংখ্যালঘুরা এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী কথা বলা গুটি কয়েকজনই আপনারা খুঁজে পেতেন। এই রোজিনা, শফিকুল, আলী আফজাল, মাসুম আক্তার, কাশেম আলী, আপনারা এই কজন যারা কথা বলতো। আমার সঙ্গে রয়েছেন আলী আফজাল চাঁদ। আমরা পরিবর্তনটা আনতে পেরেছি। দেখুন, বাংলায় আমরা মুসলমান ঘরের ছেলে, আমরা মুসলমান কমিউনিটির লোক, আমরা বিজেপি করব, এটা ঠিক কিরকম জিনিস হয়েছিল জানেন তো? লেডিস কম্পার্টমেন্টে পুরুষ উঠে যাওয়া মতো। লেডিস কম্পার্টমেন্টে যদি কোনো পুরুষ উঠে পড়ে, যেমন নারীদের কাছ থেকে খেস্তে খাউর খেতে হয়, আমাদের কয়মের কাছে, মুসলমান কয়মের কাছে রুজিনা রহমান, আলী আফজল চাঁদ, শফিকুর রহমান, রেবেকা মোল্লা, কাজী মাসুম আক্তার, এরা হয়ে কাসেম আলী, এরা হয়ে গেছিল মুসলমান সমাজের কাছে বাধ্য। আমাকে নামাজ পড়তে গিয়ে আমাকে বাধার সৃষ্টি করতে হয়েছে, বাধার সম্মুখীন হতে হয়েছে। আমার বাড়ি ঘেরাও করেছে, আমাকে হাইকোর্টের বুকে, আজকে আমাকে বলতে খুব কষ্ট লাগছে, আমার স্মৃতি জন্মে যাচ্ছে। আমি দু চোখ নয়নে ভরে দাঁতে দাঁত চিপে আমি কিন্তু লড়াই করেছিলাম। 42টা ক্যান্ডিডেটের মধ্যেই আমি দেখিয়ে দিয়েছিলাম একমাত্র মুসলমান ক্যান্ডিডেট। আমি প্রাপ্ত 42টা এমপি ক্যান্ডিডেটের মধ্যে আজও নির্বাচন কমিশনের কাছে তার আঁকড়া রয়েছে। আমি থার্ড হয়েছিলাম মুসলমান হয়েও। তখনকার মন্ত্রী প্রয়াত তপন সিকদারের থেকে বেশি ভোট পেয়েছিলাম। রাহুল সিনহা আজও বেঁচে আছে, তার থেকেও বেশি ভোট পেয়েছিলাম। আর আজ সেই বিজেপি
ক্ষমতায়ন হয়েছে, মমতা ব্যানার্জির বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে আমাকে এই হাইকোর্টের বুকে, এই যখন জয় বাংলা বলে আমাকে যখন মারতে গেল, রুজিনা রহমান সামনে এলো বলে রুজিনা রহমানকে তার ফটোগ্রাফারকে রক্তাক্ত করে দিল। তাতেও কিন্তু রুজিনা রহমান দমে নেই, আলী আফজল চাঁদও দমে নেই। রুজিনা রহমানকে কুণাল ঘোষ সে একটা নয়, দুটো নয়, 4টে কেসের আসামি করলো। রুজিনা রহমানকে পারলো না। তখন রুজিনা রহমানের স্বামী, সে এই মিডিয়ার সাথে কোনোভাবে যোগাযোগ ছিল না, তাকে কেসে জুড়ে দিল। আমাকে পারলো না, কোনো দিকে আমার বাড়ি ঘেরাও করলো, আমাকে পারলো না, মহিলা দিয়ে কেস করলো। ব্যারাকপুর কোর্টে আমি জামিন নিয়ে আছি, শ্রীরামপুর কোর্টে আমি জামিন নিয়ে আছি। কি মুসলমানদের জাগ্রত করতে পেরেছি। আজ 200 পার করে দিয়েছে, আজকে কুর্সিতে বসতে চলেছে, আজকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছে আমার ভারতীয় জনতা পার্টি নেতা। মুখ্যমন্ত্রী তো বলছেন পদত্যাগ করবেন না, কি করবেন? দেখুন, ইল্লাত যায় না মোলে আর সবাব যায় না ধুলে। ইল্লাত যায় না মোলে, সবাব যায় না ধুলে। তা মমতা ব্যানার্জি জনাদেশ 80 চলে যাবার কাশি বানিয়ে দিয়েছে। জনগণ 200-র ওপরে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসছে। সেখানে कुर्सी का लालच इतना है, कुर्सी का भाव इतना है, जो बोलता है मैं कुर्सी नहीं छोड़ूंगा। 11 সালে বামপন্থ সরকারের বুদ্ধদেব ভট্টাচার্য যখন একটা সময় ডিক্লেয়ার হয়ে গেল, চতুর্দিকে বামপন্থ বিদায়, ভদ্রলোকের মতো বুদ্ধদেব ভট্টাচার্য বাঙালিয়ানা সম্ভ্রান্ত ঘরের ছেলে, সে গিয়ে ইস্তফা দিয়েছিল। কিন্তু আমাদের ডাইনি মুখ্যমন্ত্রী, নরক খাদক মুখ্যমন্ত্রী, অভয় হত্যাকাণ্ডের মুখ্যমন্ত্রী, তামান্না হত্যাকারের মুখ্যমন্ত্রী, কুর্সি কা লালচ ও ছোড়তা নেই। তাই নির্বাচন কমিশন আজকে দুপুর বেলায় তার নির্বাচনী বিধি নিয়ম অনুযায়ী নোটিফিকেশন সমস্ত আঁকড়া রাজ্যপালের হাতে তুলে দিয়েছে। তাই রাজ্যপালজি এবারে 7ই মে ওর দিন শেষ, ममता बनर्जी मियाद शेष, एक्सपायरी हो गया। अभी नया जो सरकार बनाने जाएगा उसको आमंत्रण जनाएगा और ममता बनर्जी को जनगण बां हाथ बां पांव में लात मारा और राज्यपाल जी उसको डान पांव में इतना लात मारेगा जो उसका खटिया खड़ा हो जाएगा। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আমি রাস্তায় ছিলাম। তা রাস্তায় তুমি জনগণকে রাস্তায় বসিয়েছিলে, 26,000 চাকরি খেকো মুখ্যমন্ত্রী, 26,000 লোককে তুমি রাস্তায় বসিয়েছিলে। অভয়ের মাকে, অভয়কে হত্যা করার দায়ে সারা বাংলার আম জনতা মেয়েরা উই ওয়ান জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস রাত 2টোর সময় রাস্তায় নেমে করেছিল। আইসিডিএস এর মেয়েরা রাস্তায় নেমে বসেছিল, মরবো মরবো, কৌশল করে মরবো। তাই মমতা ব্যানার্জি এবারে পায়ে ব্যান্ডেজ করতে পারেনি, ডান পায়ে ব্যান্ডেজ করতে পারেনি, হাতে ব্যান্ডেজ করতে পারেনি, তবে মগজে ব্যান্ডেজ হয়ে গেছে। সেই আমি হারিনি, উনার মগজে ব্যান্ডেজ হয়ে গেছে। তা নাহলে বলে বাংলায় 294টা সিট, আমি 300টা পেয়ে যাব, এটা মগজের নাটবল্টু ঢিলা হয়ে গেছে। তাই আজকে নির্লজ্জ বেহা, তাই কুর্সি ফেভিকলের আঠার মতো জুড়ে আছে। তাই রাজ্যপালের লাত খাবে, তারপরে বিদায় নেবে। বলছি শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দাঁড়িয়ে, তার মানে ভবানীপুরে তো হারিয়েই ছাড়লো মমতা ব্যানার্জি। হেরেছে হেরেছে, কে হেরেছে? মমতা বুবু হেরেছে, হেরেছে হেরেছে, মমতা খালা হেরেছে।
হেরেছে মমতা ব্যানার্জি হেরেছে অভিষেকের পিছে হেরেছে। কার কাছে হেরেছে? শুভেন্দু অধিকারীর কাছে হেরেছে। हार गया बीजेपी जीत गया सारे बंगाल गिरुआ हो गया।